বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন। মমতার সঙ্গে বিরোধ নিয়ে কড়া বার্তা দিলেন এআইসিসি প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে। জাতীয় স্তরে জোট সঙ্গী হলেও বাংলায় একলা চলে নীতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা কংগ্রেসের হাত না ধরার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেত্রী, তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দিকেই আঙ্গুল তুলেছিল ঘাসফুল শিবির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার অধীরকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। অর্থাৎ দেশে মোট 4 দফা নির্বাচন এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে, অর্ধেকের বেশি আসনে নির্বাচন হয়ে গেছে। তাহলে কি কংগ্রেস দল, অর্থাৎ তারা যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন, সেই ইন্ডি জোটে না থাকলেও তিনি বলেছিলেন এই পশ্চিমবঙ্গে নেই, কিন্তু ভারতে তিনি রয়েছেন, দেশের অন্যান্য জায়গায় রয়েছেন ইন্ডি জোট। তখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর যে বার্তাগুলো দিচ্ছেন, একবার বলছেন তিনি যে বাইরে থেকে সমর্থন দেবেন ইন্ডি জোটকে, আবার বলছেন যে না তিনি জোটে থাকবেন, এমন নানা কথা বলছেন। সেই পরিসরে অধীর চৌধুরী কিছু প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, কারণ তিনি ঘোরতর মমতা বিরোধী। কিন্তু সত্যি সত্যি কোনো কি গন্ধ পেয়েছে কংগ্রেস? তাই আজকে অধীর চৌধুরীকে বলে দেওয়া হলো না পোষালে বেরিয়ে যেতে পারেন, যে কথাটি হয়তো তারা ঠিক এই নির্বাচনের আগে বলতে পারেননি এই বাংলায় অধীর চৌধুরীকে। এবারে কি কোনো গন্ধ কোথাও পেয়েই কি তারা বলছেন যে না পোষালে বেরিয়ে যান? কি বলছেন খার্গে, কি বার্তা দিয়েছেন খার্গে, আগে সেটা একবার শুনে নিই। सर, ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करेंगे। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি বলছেন অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, দলের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে মন্তব্য করলেন খার্গে। মহারাষ্ট্রে মহা আঘাড়ি জোটের বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন খার্গে। সেখানে সম্প্রতি মমতার উদ্দেশ্যে অধীরের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল সাংবাদিকদের তরফে, এবং মমতাজি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। অনেক দলে বাইরে থেকে সমর্থন করে, ইউপি আমলেও কমিউনিস্টরাও বাইরে থেকে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মমতাজি আবারও বলেছেন যে সরকার গঠন হলে ইন্ডিয়া সরকারে সামিল হবে উনি, অর্থাৎ উনি জোটেই রয়েছেন। এরপরে সাংবাদিকরা যথারীতি অধীর চৌধুরী যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মত পোষণ করেছেন সেটা নিয়ে প্রশ্ন করলে খড়গে বলেছেন অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকমান্ড রয়েছে, সেই সিদ্ধান্ত কার্যকর হবে। হাইকমান্ডের সিদ্ধান্তই সকলকে মানতে হবে, কেউ যদি তা মানতে না চায়
চান তাহলে তাকে বেরিয়ে যেতে হবে। অধীর চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন যে এই ক্ষমতার অলিন্দে আসতে চেয়ে এ রাজ্যে কংগ্রেসকে কি মানে দিল্লি দিল্লি ক্ষমতার অলিন্দে থাকতে চেয়ে আমরা দেখেছিলাম এ রাজ্যের কংগ্রেস ভেঙে গেছিল। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনে তিনি বুঝেছিলেন যে প্রতিবারই দিল্লি থেকে পেছন থেকে বামেদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কোথাও না কোথাও রাশ টেনে দেওয়া হয় দিল্লির তরফ থেকে। সে দিল্লির উপর ক্ষুব্ধ হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, এবং তারপরে 2011 সালে ক্ষমতায় তিনি আসেন। তারপরে এই রাজ্যে আমরা দেখেছি কংগ্রেসের কি হাল হয়েছে। ধীরে 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 কংগ্রেসের পাতি দেওয়ার, অর্থাৎ পার্টি অফিসগুলো তো নেই, সবই দখল হয়ে গেছে। যাও কয়েক জায়গায় কিছু লোক কংগ্রেস করছেন, কয়েকটা জেলায় টিম টিম করে কংগ্রেসের বাতি জ্বলছে, সেই বাতিও কি নেবানোর ব্যবস্থা এবার করে দেবে দিল্লি কংগ্রেস? কেন বলছি? হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই যে মল্লিকার্জুন খাড়গে যে কথা বললেন, সেটা কি তার কথা, নাকি এটা গান্ধী পরিবারের কথা? কারণ এতদিন পর্যন্ত কংগ্রেসের যিনি লোকসভার নেতা ছিলেন অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন অধীর চৌধুরী, এবং তিনি যেভাবে লোকসভায় চোখে চোখ রেখে মোদীর বিরোধিতা করেছেন এবং কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব সামলেছেন, সেখানে তাকে কিছু বলা যাচ্ছিল না। কিন্তু ইন্ডিজোট হওয়ার পরে এই রাজ্যে বাদ সেধেছিলেন একমাত্র অধীর চৌধুরী। বামেরা তো বটে, বামেরা প্রথম থেকেই বলেছিল। এআইসিসি চাইলেও কিন্তু, দিল্লি কংগ্রেস চাইলেও কিন্তু সেটা পারেননি, বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরী। তো সেইখানে এই রাজ্যে আর তৃণমূলের সঙ্গে জোট হয়নি। তাই সামান্যটুকু হয়তো, এখনো জানি না কোনো সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত কিন্তু কেউ প্রেডিকশন করে বলেও নি যে সত্যি সত্যি বিজেপি ক্ষমতা থেকে চলে যাচ্ছে আর নতুন ইন্ডি জোট হয়তো ক্ষমতায় আসছে। অর্ধেক আসনের বেশি হয়তো নির্বাচন হয়েছে, কিন্তু তাতে কিভাবে তারা হঠাৎ করে এমন কথা বলছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন, বোঝা যাচ্ছে না। তা তারা ঠিকই করে নিয়েছেন। যদি 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 আবারও বলছি, যদি ইন্ডিজোট ক্ষমতায় আসে, তাহলে এ রাজ্যের কংগ্রেসের যেটুক বাতি জ্বলছিলেন বা অধীর চৌধুরী বা অন্যান্য যারা রয়েছেন, সেই বাতি তারা নেবানোর ব্যবস্থা বোধহয় এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। অর্থাৎ এ রাজ্যের কংগ্রেস আর কতজন করবেন যদি ইন্ডিজোট ক্ষমতায় আসে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যায়। অর্থাৎ ক্ষমতা এমন জিনিস যে দিল্লিতে ক্ষমতায় থাকতে হলে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। অধীর চৌধুরী এইবার দাঁতে দাঁত চেপে লড়াই করলেন বহরমপুরে, কিন্তু কংগ্রেসের সর্বভারতীয় স্তরের কোনো নেতাকে কিন্তু সেভাবে প্রচারে আসতে দেখা গেল না। বা এ বাংলায় যারা কংগ্রেসের হয়ে এখনো কাজ করছেন বা কংগ্রেসের সমর্থক, তাদের পাশে কিন্তু দিল্লি কংগ্রেসের যে সহযোগিতা করা প্রয়োজন ছিল, সেই সহযোগিতা কিন্তু পাওয়া যায়নি। কারণ কিন্তু ওই একটাই, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আসন নিয়ে আসেন এবং ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসার একটা পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়া, যে অধীর চৌধুরীকে এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হলো, প্রয়োজনে তারা অধীর চৌধুরীকে দল থেকে ছেটে দেওয়ারও ছেটে দিতে পারে। কারণ তাই তো বোঝা গেল আজকে যেভাবে বললেন। যদিও অধীর চৌধুরী কি বলছেন আজকে এই বিষয়টি নিয়ে, অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। অধীর পাল্টা বলেছেন যে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, ব্যক্তিগত বিদ্বেষ কারোর সঙ্গে নেই। বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করেছি। কংগ্রেসকে কেউ খতম করবে আর আমি তার খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারবো না। অধীর চৌধুরীর এই যে বক্তব্য, এই বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট আহ
গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং তারা বলছে যে এ রাজ্যে যদি সত্যি সত্যি ইন্ডি জোট ক্ষমতার কাছাকাছি আসে, তাহলে তারা কিন্তু এ রাজ্যের কংগ্রেসের বাতি মোটামুটি নিভিয়ে দেবেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে ইন্ডিয়া ব্লক সরকার গঠন করলে তিনি বাইরে থেকে সমর্থন দেবেন, তাই মল্লিকার্জুন খাড়গে যেটা বলেছিলেন যে অতীতেও তেমন ঘটনা ঘটেছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল সিপিএম সহ বামেরা। সেই জন্যই কি অধীর চৌধুরীকে এই এইভাবে বার্তা দিয়ে দেওয়া হলো? আর অধীর চৌধুরী এখন যদি সত্যি সত্যি আহ এই ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় আসে বা ক্ষমতার কাছাকাছি আসন সংখ্যা নিয়ে আসে, ও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি এই বাংলা থেকে যদি ভালো আসন অর্থাৎ 30টিরও বেশি আসন যদি তিনি পান, সেই 30টি যদি বেশি আসন পান, তাহলে তার দর কষাকষি করতে তো সুবিধেই হবে এবং ইন্ডিয়া জোটের কাছে তার গ্রহণযোগ্যতাও বাড়বে। তাই এখন থেকেই এই বার্তায় অধীর চৌধুরীকে দেওয়া হলো একদিকে, যেমন যে যদি এই রাজ্যের তৃণমূল কংগ্রেস বেশ ভালো আসন পায় এবং ইন্ডিয়া জোট যদি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আহ সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের প্রয়োজন। তাই এখন থেকেই অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে পজিটিভ বার্তা, একজনকে নেগেটিভ বার্তা দিয়ে রাখলেন। অর্থাৎ সেই 1998 সালের কথা মনে পড়ছে, যে সময় যে কেন্দ্রের অর্থাৎ দিল্লির যে কংগ্রেস, আমরা যেটা বলি যে এআইসিসি কেন্দ্রীয় কংগ্রেস কমিটি, সেই কেন্দ্রীয় কংগ্রেস কমিটি ক্ষমতার অলিন্দে অর্থাৎ কেন্দ্রে ক্ষমতার থাকার কারণে তারা প্রয়োজনে রাজ্য কংগ্রেসকে বিসর্জন দিতেও রাজি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এটা বুঝে দল ত্যাগ করেছিলেন। আগামী দিনে কি অধীর চৌধুরীও সেই পথে এগোবেন? প্রশ্ন এখন সেটাই, নজর আমাদের সেদিকেই। 4 জুন এই বিতর্কের অবসান হবে, আমাদের নজর এখন সেদিকে থাকবে। আপাতত এখনো 3 দফার ভোট বাকি, দেখা যাক যে সত্যি সত্যি ইন্ডিয়া জোট বিশেষ করে কংগ্রেস কত আসন নিয়ে আসে, নজর সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।